হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অনেকগুলো মডার্ন লাইনের ডিজাইন। প্রথমে দেখাবো গিট ফোটের মাঝে মাঝে আমি একটা করে পুঁতি বসিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এটা চাইলে আপনারা যে কোনো জামার বর্ডার লাইনে দিতে পারেন, অন্যান্য বর্ডার লাইনে দিতে পারেন। কোনো দেখতে খুব সুন্দর লাগবে, আর সেলাইটাও খুবই সহজ আর মজবুত, ছুটবে না কখনো। দেখেন কত সুন্দর লাগছে। আর এটা আপনাদের জন্য আমি খুব সহজলি দেখাচ্ছি যে কত সুন্দর করে একটা ডিজাইন বানানো যায়। তারপরে আবার নতুন আর একটা ডিজাইন, যেটা হচ্ছে মাস্কারা ফুট। আমরা সাধারণত মাস্কারা ফুট বলে থাকি। এটার মাঝে মাঝেও একটা করে পুঁতি বসিয়ে সুন্দর করে বানিয়েছি এবং দেখতে খুব সুন্দর লাগে, যেটা আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে। অনেকেই বলে, আপু এই ডিজাইনটা কীভাবে বানিয়েছেন, এটাকে কী ফুট বলা হয়? এটাকে সাধারণত আমরা মাস্কারা ফুট বলে থাকি, যেটা দেখতে খুবই সুন্দর এবং ওড়না বা কামিজের লেজে বর্ডার দেওয়া যায়। এজন্য আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসি আমি। দেখুন কত সুন্দর আর কত সহজভাবে এটা করা যায় আর করে ফেলেছি আমি। আপনারাও চাইলে বাসায় বসে নিজেদের জামা কাপড়ে কাজগুলো করতে পারেন। তারপরে দেখেন আরেকটা ফুট হচ্ছে বাক্স, যেটার ভিতরে একটা করে পুঁতি বসিয়ে আমি সহজেই একটা করে বাক্স বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করে একটি করে বাক্স বানিয়ে নেবেন এবং একটি করে পুঁতি বসিয়ে দেবেন। আর কাজটা খুবই সহজ এবং সুন্দর। এটাও যে কোনো বর্ডার লাইনে দেওয়া যায়, ওড়না, কামিজ এবং বাচ্চাদের জামার বর্ডারে, ফ্রকের বর্ডারে দেওয়া যায়। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি এবং খুবই সুন্দর আর সহজ। আপনারা চাইলে বাড়িতে বসে কাজগুলো খুবই সহজ করতে পারেন। দেখুন কত সুন্দর। এরপরে আবার নতুন আরও একটা ডিজাইন আসছে, সেটা হচ্ছে গিয়ে ডালফুট। আমরা এটাকে সাধারণত ডালফুট বলে থাকি। এটার ফাঁকে ফাঁকে একটি করে পুঁতি বসিয়ে দিয়েছি। এটা চাইলে যে কোনো ওড়না, শাড়ি বা বাচ্চাদের জামার বর্ডার লাইনে দিতে পারেন। দেখেন কত সুন্দর কাজটা এবং অনেক সুন্দর লাগে সেলাইয়ের পরে। আমি এটা বেগুনি কালার সুতো দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো কালার সুতো দিয়ে এটা করতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগে। আর যে কোনো কালারের উপরে যে কোনো কালার ম্যাচিং করে করবেন, কোনো অসুবিধা নেই। আমি তো সাধারণত দেখানোর জন্য সাদা কাপড়ের উপরে করেছি, আপনারা অন্যান্য কালার কাপড়ের উপরে করতে পারেন। অনেক সহজ, দেখছেন সেলাইটা কত সহজ এবং কত সুন্দর লাগে দেখতে। এগুলো করতে খুবই ভালো লাগে আমার। আমি সাধারণত এগুলো করি আর আপনাদের মাঝে শেয়ার করি। এটা হচ্ছে চেনপুর। এই চেনপুরের মাঝখানে আমি আবার একটি করে পুঁতি বসিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর এবং সহজ সেলাইটা। আপনারাও পারবেন চেষ্টা করলে। এটা চাইলে বাচ্চাদের জামার নিচে ব্লাউজের হাতায় করতে পারেন। খুব সুন্দর লাগে দেখতে। আর আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকে, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।